আজ পর্যন্ত প্রায় 4 বছর কাছাকাছি হয়ে গেছে। কিন্তু আমরা 2022 সনে যে পরীক্ষাটা দিয়ে আমরা এমন কি দোষ করেছি যে আজ পর্যন্ত আমরা রেজাল্ট পেতে হচ্ছে না। দিনের পর দিন 2022 থেকে এখন অবধি আমরা শুধু আসছি, আমরা তো কোনো প্রতিক্রিয়া পাচ্ছি না। আমাদের দোষটা কোথায়? বিএড করে আমাদের পরীক্ষা দিতে হবে যোগ্যতা অনুসারে, সেই যোগ্যতা আমাদের সবাই আছে, তাহলে কেন আমাদেরকে ঝুলিয়ে রাখবে? আমরা রেজাল্টটা পাওয়া তো আমরা অধিকার, সেটা আমরা রেজাল্টটা পাবো, তাহলে রেজাল্টটা কেন দিচ্ছে না? তো এখন আমাদের একটাই প্রশ্ন, একটাই টিআরবিটির কাছে আমরা জানতে চাইবো যে আমাদের রেজাল্টটা কেন এখনো দেওয়া হচ্ছে না, আর আমাদের রেজাল্টটা যেন অতি সত্বর দেওয়া হয় সামনের পরীক্ষার আগে যেন আমাদের রেজাল্টটা দেওয়া হয়। এই রেজাল্টের দাবিতে আমরা আজকে টিআরবিটি এসেছি। আমরা এখানে এসেছি 2022 সনে সেপ্টেম্বর মাসে 11 তারিখ আমরা পরীক্ষা দিয়েছিলাম। পরীক্ষা দেওয়ার পরে এই আজ পর্যন্ত 2026 পর্যন্ত আমাদের কোনো রেজাল্ট পাচ্ছি না। সে কারণে আমরা এখানে বারবার, শুধু আজকে একদিন নয়, আমরা বারংবার আমরা এখানে এসেছি, প্রায় 20 বার মতন আমরা এখানে এসেছি, কিন্তু আমাদের রেজাল্টটা পাওয়া যাচ্ছে না। কিন্তু আমাদের তা হচ্ছে না কেন, এটা আমি জানতে চাই। আমি অনুরোধ করছি টিআরবিটি চেয়ারম্যান এবং টিআরবিটি জয়েন্ট ডাইরেক্টর আছে আমাদের, আমি ওনাদেরকে অনুরোধ করছি আমাদের রেজাল্টটা দেওয়ার জন্য। এই নিশ্চয় অনুরোধ করে বলছি, আমাদেরকে দেখেন, আমাদেরকে চোখের নজর দেন। আমরা ভুক্তি হচ্ছে এখন আজ পর্যন্ত অনেক দিন ধরে। 2022 থেকে 26 পর্যন্ত যদি একটা পরীক্ষার প্রসেসিংই শেষ না হয়, তাহলে আমাদের পরীক্ষাটা দিয়ে কি লাভ? তারপরে সেম পরীক্ষা আবার নিচ্ছে এসটিজিটি, দ্বিতীয়বার আমরা আবার দেব। মানে আমরা একবার কষ্ট করে পরীক্ষা দিয়েছি, পাশ করেছি, আমরা সেম পরীক্ষা আবার কেন দেব? এটা কি 5-6 এর পরীক্ষা যে আমাদের পরিশ্রম করতে হয় না? যে অল্প সিলেবাস, আমাদের এত পরিশ্রম করে পড়ে তারপরে সেম পরীক্ষা আমরা দ্বিতীয়বার কেন দেব? আমাদেরকে বলে দেওয়া হয় খুব সহজভাবে যে তোমরা পড়ো, আবার তো পরীক্ষা হচ্ছে, কেন দেব আমরা সেম পরীক্ষা বারবার? পাস ফেল কিছুই জানি না। আমাদের অধিকার, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করছি আমাদের এসটিজিটি সবাইকে জন্য অতি সত্বর নিয়োগ করা হয়, আমাদেরকে সহযোগিতা করার জন্য। দেখুন, আমরা 2022-এর সেপ্টেম্বর মাসে পরীক্ষা দিয়েছিলাম এসটিজিটি। তো এই বাবদ অনেকবার টিআরবিটির কাছে এসেছি আমাদের রেজাল্টের জন্য, কিন্তু টিআরবিটি সেই রকম রেজাল্ট আমাদেরকে দেয়নি এখন পর্যন্ত। তো এর মধ্যে আবার পুনরায় তারা নোটিফিকেশন দিয়েছে পরীক্ষার প্রসেসের জন্য। তো আমাদের মধ্যে একটা প্রশ্ন, যেহেতু আমরা 2022-এর রেজাল্টটা এখনো পাইনি, আমরা পয়সা খরচ করে পরীক্ষা দিয়েছি, এখনো আমাদেরকে রেজাল্টটা টিআরবিটি দেয়নি, তো পুনরায় যে পরীক্ষার প্রসেসটা নেওয়া হচ্ছে বেশ ভালো কথা। ত্রিপুরার জনগণ সবার, ত্রিপুরার যারা স্টুডেন্টদের সবার জন্য নেওয়া হচ্ছে, সেটা আমাদের কোনো নেই, কোয়েরি নেই। তো এখন আমাদের মেইন দাবিটা হলো, আমরা আজকে 2022-এ পরীক্ষা দিয়ে আজকে 2026-এর জানুয়ারি মাস চলছে, তো এতদিন ধরে কিসের জন্য আমাদেরকে অপেক্ষা করিয়ে রেখেছে টিআরবিটি? আমাদেরকে কেন রেজাল্টটা দেওয়া হচ্ছে না? তো আমরা যে পরীক্ষাটা দিয়েছি সেই পরীক্ষার রেজাল্টটা চাওয়া কি আমাদের নৈতিক দাবি নয়? বা রেজাল্টটা পাওয়া কি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না? তো কিসের জন্য আমাদের জীবনটাকে এরকম ভাবে হ্যাং করে রেখেছে টিআরবিটি? অনেকবার এসে বলেছি 2022-এর রেজাল্ট দেওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত আমরা রেজাল্টটা পাচ্ছি না। তো রেজাল্ট না দিয়ে এখন পর্যন্ত ত্রিপুরার টিআরবিটির ইতিহাসে যবে থেকে পরীক্ষা সৃষ্টি হয়েছে টিআরবিটির মাধ্যমে, রিক্রুটমেন্ট চলছে টিআরবিটির মাধ্যমে, টিচার রিক্রুট প্রসেস, সেই টিচার রিক্রুট প্রসেসের মধ্যে আজ অব্দি কখনো এরকম হয়নি যে একটা পরীক্ষা প্রসেস শেষ না করে পুনরায় সেই পরীক্ষার প্রসেসটা আবার পুনরাবৃত্তি করা, এরকম কোনোদিন হয়নি। তো কেনই আমাদের বেলা এরকমটা কেন হচ্ছে?